সুন্নত তরিকায় নামাজ সেটা কিভাবে হবে? আপনার কিতাবে এসেছে যে কোনো নামাজে নিয়ত লাগবে না, ফরজ সুন্নত নফল এগুলোর কোনো উল্লেখ করতে হবে কিনা? নিয়ত পড়া লাগবে না, মনে থাকা লাগবে, অর্থাৎ নিয়ত করতে হয়। এই যে আপনারা আমার মাজলিসুস সুন্নায় আসছেন, বাড়ি থেকে বেরোনোর সময় আপনারা বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা জিনাইদহ ইলা সুন্নাটা শিলে হদুরে মাজলিসুস সুন্নাহ, এরকম বলছিলেন নাকি? তার মানে আপনারা কেউ সওয়াব পাবেন না। হাদিস শরীফে আসছে কেউ যদি বাড়ির থেকে ইলম শেখার নিয়তে কোথাও বেরোয়, বাড়ি থেকে যাওয়া এবং আসা পর্যন্ত পুরোটা জিহাদের সওয়াব পাবে। আপনারা তো পাবেন না, আপনারা তো নিয়ত পড়েননি। আসলে নিয়ত মানে যে চিন্তা, যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন। তো নামাজের সময় অবশ্যই নিয়ত লাগবে, মনের ভিতরে থাকবে কোন ওয়াক্তে নামাজ পড়ছি, কি জন্য পড়ছি, আল্লাহর ভয়ে, এগুলো মনে থাকবে। ফরজ সুন্নত এটা মনে থাকে। আপনি যখন দাঁড়ান ইমাম পিছনে, আপনি কি নফল পড়া নিয়তে দাঁড়ান নাকি? ফরজ পড়া তো মনে আসেই, মনের ভিতরে সবই থাকবে, মুখে বলাটার কোনো দলিল নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মনে মনে পড়েছেন। এটাকে কোনো কোনো ফকি মুস্তাহাব বলেছেন মুখে পড়া, অন্যরা বেদাত বলেছেন, মুজাদ্দিদ আল ফিসানি বেদাত বলেছেন, এবং এটা বেদাত হওয়া অবশ্যই ঠিক। নামাজের ভিতরে সূরা কেরাত পড়ার সময় বিসমিল্লাহ বলতে হবে কিনা? সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ বলবেন, অন্য যে কোনো সূরা যখন শুরু থেকে পড়বেন অবশ্যই বিসমিল্লাহ বলবেন। আর যখন মাঝে পড়বেন, যেমন ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপরে আপনি সূরা আলাম তারা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা, অথবা সূরা নাবা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, ইয়াসআলুনাকা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এখানে বিসমিল্লাহ পড়বেন। আর যদি সূরার মাঝখান থেকে শুরু করেন ওয়ালাদ-দাল্লিন আমিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা শুরু না মাঝখানে, তখন আর বিসমিল্লাহ পড়বেন না, না পড়ে চলে যাবেন। সমবেতভাবে জিকির করা যাবে কিনা, আর জিকির শেষে সালাম পড়া যাবে কিনা? সমবেতভাবে জিকির করবেন কেন? উদ্দেশ্যটা কি? হ্যাঁ বলেন। জি, জিকির কার জন্য করছেন? যদি আপনি মনে মনে বা একা একা যার যার মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তো শুনতে পাবেন না, পাবেন, সওয়াব তো দেবেন না, দেবেন, তাহলে সমবেত হলে বেশি সওয়াব হবে, এই তো। হ্যাঁ, তাহলে দলিল লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনোই সমবেতভাবে মানে সমস্বরে ইবাদত জিকির করেনি। তারা এক জায়গায় বসে অনেকে করেছেন, প্রত্যেকেই যাচার মতো করেছেন। এখন যদি মনে করেন নবীজির তরিকায় সওয়াব কম হবে, সাহাবীদের সওয়াব কম হতো, আপনার আরও দরকার, তাহলে সেটা আপনার ব্যাপার। আমি মনে করি সাহাবীদের তরিকাতেই কামাল, আমরা ওই জায়গায় যাইতে পারছি না, তার বেশি দিয়ে করবো কি?